গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন দেখো চা বসিয়েছি, চা না এখন করবো কফি। আজকে কফি খাওয়ার ইচ্ছা হলো, এই যে কফি দেখতে পাচ্ছ, কফি পাতা। তো দুধটা ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে ওর মধ্যে কফি দিয়ে দেবো, দিয়ে আমার কফি কমপ্লিট হয়ে যাবে। তো আমি এভাবেই করি। তো চলো আমি এখন কফিটা রেডি করে নিই। আর এই দেখো রেডি হয়ে গেছে, তিনজনের একসাথে করে নিয়েছি, আমি সোনাই আরও। তো তিনজনে বসে একসাথে এখন কফি খেয়ে নেবো। এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কি খাবো ভেবে কালকে লুচি আর পায়েস খাচ্ছি, খুবই সুন্দর। রান্না দেখো, ভাত চাপিয়েছি, এতে আলু ভাতে দেওয়া আছে, এখানে ইলিশ মাছ আছে ভাজা, এখানে বেগুনি করব। আজকে হচ্ছে এই খাবার, আলু ভাতে মাখা, ইলিশ মাছ ভাজা, তেল দিয়ে ভাত খাওয়া যাবে এমনি, আর কিচ্ছু করব না। চলো চলো করি। তো এখন খেতে বসে পড়েছি। আর এই দেখো ভাত, এখানে হচ্ছে লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা, এখানে হচ্ছে বেগুনি করলাম, এই দেখো ছোট ছোট করে করেছি গাছের বেগুন। তো ও খেতে বসে গেছে অলরেডি। ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা, একটু টমেটোর চাটনি আছে, আর এখানে মা দিয়েছে ফুলকপি আলুর তরকারি। তো এই হচ্ছে মেনু, চলো খেয়ে নিই। এখন একটু চা করে নিচ্ছি, কেননা দুদিন ধরে শুধু কফি খাওয়া হচ্ছে, মানে কাল রাতেও খেয়েছি, আজকে সকালেও কফি খাওয়া হয়েছে। তো চলো এখন একটুখানি চা করলাম, পারলে চায়েতে একটু কফি দিয়ে দেবো, ভালো লাগবে। তো এটা ফুটুক একটু, তারপর ছাঁকবো। চা খেয়ে বেরিয়ে পড়লাম এখন তারকেশ্বরে। আর এখানে এসে দেখো এই যে একটা টিফিন বক্স নেবো, আর সোনার জন্য নেবো একটা পেন্সিল বক্স। তো এই দুটো জিনিস, এই যে এই পেন্সিল বক্সটা নিলাম আর টিফিন বক্সটা ওর একটা বন্ধুকে দেওয়ার জন্য। তো এটা নিয়ে এখন তারপরে যাব বাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দেখো এঁচড় কেটে নিলাম। এখানে দেখো সমস্ত কিছু কাটাকাটি পড়ে আছে, এঁচড় কেটে নিয়েছিলাম। আলু আর এঁচড় একসাথে সিদ্ধ করতে দেব, প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। আর গতকাল আমি ভিডিও শেষ করতে পারিনি, যার জন্য সত্যি খুব দুঃখিত। আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি, সিরিয়াল দেখতে দেখতে খাওয়া দাওয়া করেছি, আর তারপর ক্যামেরা অন করাই হয়নি। আর তোমাদের একটা জিনিসও দেখানো হয়নি, এই দেখো এই র্যাকটা দেখতে পাচ্ছ, এই র্যাকটা কিনলাম বাসন রাখার জন্য। তো এটা আমি গোছাবো কিন্তু একটু পরে, এখন এটা করি, রান্না বান্নাটা সেরে নিই, তারপর ওটা আমি গোছা বাগানো করব। এখানে দেখো একটু বেসন দিয়ে, চালের গুঁড়ি দিয়ে, কালো জিরে, নুন, পেঁয়াজ, ফুলকপি সব একসাথে মেখে নিয়েছি, এটা পকোড়ি মতো করব ছুটি ছুটি। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে কড়াই গরম করে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এর মধ্যে এক এক করে দেবো। আর এরকম ছুটি 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 হবে, দেখতে পাচ্ছ এরকম ছোট্ট ছোট্ট হবে। জানি না এবার একসাথে দিয়ে দিলে আবার একসাথে ধরেও যেতে পারে, আমি এরকমই ছোট ছোট করারই চেষ্টা করবো। ওই দেখো তো এঁচড় তো সিটি দিয়ে রেখে দিয়েছি একটা, আর এঁচড়ের জন্যই মশলাটা কষাচ্ছি, পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এখন জানো তো আমি আদা রসুনের পেস্ট দিয়েই রান্না করি, কেননা আদা রসুনের পেস্ট আগে যখন আমি অনেক দিন আগের কথা বলছি, আমি আদা রসুনের পেস্ট নিয়ে এসেছিলাম বাড়িতে কিনে, তখন মানে কি বলবো, সেটা বহুত দিন আগের কথা, তখন লকডাউনের আগে হয়তো। তো সেই সময়ে যখন আদা রসুনের পেস্ট আমি আনতাম, সেই আদা রসুনের টেস্ট থাকতো না পেস্টে। তো সেই কারণে আমি কি করতাম যে ভালো লাগতো না বলে আমার একবার জানো তো নষ্ট হয়েছে, অনেকটা আদা রসুনের পেস্ট আমার নষ্ট হয়েছিল। তখন 45 টাকা দিয়ে কিনেছিলাম একটা বড় প্যাকেট। তো সেটা নষ্ট হয়েছিল, খুব খারাপ লেগেছিলো, কিন্তু তখন আমি কোনোদিন রান্না করিনি। কিন্তু এখন যে এভারেস্টের যে আদা রসুনের পেস্টটা তোমরা দেখবে, এই দেখো এই যে আদা রসুনের পেস্টটা, এটা না টেস্ট খুব ভালো। তোমার এমনি নর্মাল আদা রসুন ছাড়িয়ে বেটে করলে যে টেস্ট হয়, তো সেরকমই তুমি টেস্ট পাবে, আরও ভালো পাবে, তবু কম নয়। তো সেই কারণে আমি এখন এই মশলা দিয়েই রান্নাটা করে নিই, আমাকে ছাড়াতেও হয় না, কাজটাও কমে যায়, আর রান্নাটা খেতেও সত্যি সুন্দর হয়। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমি রান্নাটা এখন করে নিই। এঁচড়টাকে কষিয়ে নিচ্ছি, আলু এঁচড় একসাথেই সিদ্ধ করতে দিয়েছিলাম, সিটি দিয়েছিলাম, আর এটা একসাথেই কষিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় জানো তো, পুরো মাংসর মতো টেস্ট হয় এঁচড়ের। চলো করে নিই। তো নামানোর সময় একটু ধনেপাতা আর একটু গরম মশলা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর কালারটা জানো তো খুব সুন্দর হয়েছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, কালারটা খুব সুন্দর হয়েছে, ফোনেতে সেরকম দেখাচ্ছে না। চলো একটু নাড়িয়ে দিই, ভালো করে মিশিয়ে দিই অ্যাকচুয়ালি। তো মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো,
ঢেলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করি। সিদ্ধ ডিমটা প্রথমে তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে তারপর ডিমটা ছাড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ভাজা করছি। আর আমি হলুদ মাখাই না, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলে এটা হলুদ চলে আসে। বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে স্নান টান করে এসে এখন আমি এখানে বসেছি ডিমের কারি করতে। ডিমের কারিটা খালি করে রেখে যাইনি, এই দেখো ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি, নিয়ে এখন কারি করছি। আর এদিকটা দেখো গোছালাম, কেমন লাগছে বলো তো। এই একটা তো কিনেছি দেখালামই, তো এটাকে বাসন টাসন রাখার জন্য কেনা, আর পুরো গুছিয়ে নিয়েছি। আর এটা ওই পাশে রেখে দিলাম, এই হচ্ছে ব্যাপার। আর বিছানা টিছানা যা হয়েছিল সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে। আর ওর দেখো স্নান টান কমপ্লিট করে এই যে বসে আছে, এই এদিকে টাকা। হাই, কোন ঘাটছে, ডিমের কারি হলে ভাত খাবে। তো এই যে পেঁয়াজটা ভাজা করতে দিয়েছি, দিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম। এই যে ডিম, চলো আমি কারিটা করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। রান্না কমপ্লিট। এবার দেখো এই যে খেতে বসে পড়েছি। এই যে ফুলকপির পকোড়া, ভাত, এঁচোড়ের তরকারি, এখানে আছে ডিমের কারি। তো চলো খেয়ে নিই। প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছে দেখো, ওই জন্য একটু আদা দিয়ে চা করছি। এই যে আদা তেজপাতা দিয়ে একটু চা করছি। মানে কি বলবো, গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে, এর জন্য মাথায় এত যন্ত্রণা করছে। আর এইখানে ডেকোরেশনটা দেখো চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। এটা টেবিলে তুলে দিলাম গ্যাসটা, জানি না কতদিন থাকবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ভালো লাগে না করতে রান্না, বসে ধীরে সুস্থে করতে ইচ্ছা করে। নাহলে বাড়িতে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবস্থা আছে, কিন্তু আমার এখানে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে ইচ্ছা করে না। তো চলো, আমি আপাতত এই টেবিলটা রাখার জায়গা পাচ্ছি না বলে এটা এখানে তুলে দিলাম, মানে এরকমভাবে রেখে এর ওপরে এটা রাখলাম। তো চলো আমি একটু চা করি। অবস্থা দেখো, মাথাটা এত যন্ত্রণা করছে। ওই যে ফুলকপির পকোড়া করেছিলাম, খেয়েছি, ব্যাস ওইটা দেখে আমি বুঝতে পারছি গ্যাস হয়ে গেছে। একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, তাও মনে হয় না ঠিক হলো বলে। ওই জন্য আমি ভাবলাম একটু চা করে খাই, মাথাটা যদি একটু ছাড়ে। তো চাটা করে তারপর ঢালবো। সোয়েটারটা পরে নিলাম, এত ঠান্ডা করছে, সোয়েটারটা না পরে আমি আর থাকতে পারলাম না। চুলের অবস্থা কি বলবে, আমি মাথাটাকে জাস্ট এমনভাবে চুলগুলো ঠিক এরকম হয়ে শুয়েছিলাম, আবার এই মাত্র খালি নামলাম বিছানা থেকে, নেমে খালি এটা একটু গুটিয়ে নিলাম, গুটিয়ে নিয়ে আমি চাটা করতে এলাম। এই মাথা পুরো যন্ত্রণা করছে। চলো চাটা হয়ে গেছে, ঢেলে নিই। চা ঢেলে নিয়েছি। ওর আবার খাবে কি খাবে না আমি জানি না, মনে হয় খাবে। চলো নিয়ে ঘরে যাই। ইচ্ছে হলো একটু লুচি খাবার, তো সেই জন্য লুচি সাথে একটু আলু ভাজা করবো। এই দেখো আলু কেটে নিয়েছি, আলুটা একটু মোটা মোটা করে করেছি, জল ছড়িয়ে ভাজা করব। তো ওটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, আর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকে ভাজা করব। তোমরা দেখো আমি কেমনভাবে আলু ভাজা করি, পুরোটা দেখাবো না কিন্তু করছি, এটাই দেখালাম, পরে দেখাবো খাওয়ার সময়। এখন দেখো 4টে লুচি ভাজবো, কেননা সোনার খুব খিদে পেয়েছে, ও খাবে। আর এই জায়গাটা করেই ভাজছি, কেননা কড়াইগুলো সব জোড়া হয়ে আছে। তো এটা করে ভাজলেও কোনো অসুবিধা নেই। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এর মধ্যে এক এক করে এই যে লুচিগুলো ছাড়বো। তো তেলটা দেখো পুরোপুরি গরম হয়ে গেছে, আর এর মধ্যে এক এক করে লুচিগুলো দিয়ে দেবো। লুচিগুলো মানে লেচিগুলো বেলে রাখা। সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে, তেলটা প্রচুর গরম হয়ে গেছে। আমি আসলে ভিডিওটা অন করতে যাচ্ছিলাম, তারপরে একটা ফোন এলো, ফোনটা কথা বলতে বলতে আবার রেখে দিতে হলো, ওই জন্য গরম হয়ে গেল বেশি বেশি। কিন্তু ফুলেছে কি সুন্দর দেখো, দারুণ। এটা ফাটিয়ে দিলে তো ফাটাবি না, হাতে লেগে যাবে, গরমটা প্রচুর। তো চলো এইভাবে 4টে ভেজে নিই। এখন আপাতত 4টে করবো, তারপর বেলে বাকিগুলো করবো।
দেখো ওখানে লুচি খেতে বসেছে, আর আমি এখানে বাকিগুলো এই যে বেলবো, বেলে করবো। খেতে বসছি, আর এই দেখো লুচি রয়েছে, কালকে মা সরু চাকলি দিয়েছিল সেটাও রয়েছে, কাঁচা পেঁয়াজ নিলাম, আলু চচ্চড়ি আছে, এখানে আছে এঁচড়, এখানে আছে ডিমের কারি। তো চলো আমরা খেতে বসি। তো চলো খাওয়া শুরু করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি আজকে ভিডিওটা শেষ করতে পারছি। কয়েকদিন ধরে ভিডিও করছি আর শেষ করতেই পারছি না। সকালের দিকটা শ্যুট করছি আর বিকেলের দিকটা কিছুই করা হচ্ছে না, ভুলেই যাচ্ছি, এরকম ব্যাপার। ঠান্ডার জন্য শুধুমাত্র, এত ঠান্ডা ভালো লাগছে না। তো চলো আজকে ভিডিওটা শেষ করছি। দুদিনের ভিডিও মনে হয় একসাথে আমায় দিতে হবে। আর বেশি কথা বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।